আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটা ব্লগে। অনেকদিন পর নতুন একটা ব্লগে হাজির হলাম। আজ যাচ্ছে হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে রাজধানী শহর কলকাতাতে। আর কিভাবে কম খরচে কলকাতা যাবেন তা জানতে চাইলে পুরো ভিডিওটা দেখুন। এখন কাজ হচ্ছে 10টা, ট্রেন হচ্ছে 11:45-এ। তো এখন আমি চলে আসছি প্ল্যাটফর্মে। প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো আমার আরও অপেক্ষা করতে হবে। আর এর সামনে যেহেতু, তাই যে লাইন মেনটেন করার যে একটা বিষয় থাকে, ঈদের সময় যে একটা ভিড় হয়, সেটার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর আমাদের ট্রেনটিও সময় মতো চলে এসেছে। আপনি চাইলে কলকাতাতে আপনি ট্রেনে, বাসে অথবা আপনি এয়ারে যাতায়াত করতে পারবেন। ট্রেনে যদি আপনি যাতায়াত করতে চান তাহলে আপনি মৈত্রী এক্সপ্রেসে করে আপনি সহজেই কলকাতা পৌঁছাতে পারবেন। আর যার টিকিট আপনি কমলাপুর থেকে কাটতে হবে, আর আপনাকে যে এখান থেকে উঠতে হবে সেটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে। আর আপনি যদি ভেঙে ভেঙে যেতে চান তাহলে আপনাকে কম খরচে বেনাপোল এক্সপ্রেসে টিকিট কেটে যশোর বেনাপোল পার হয়ে আপনাকে বর্ডার পার হয়ে তারপর যেতে হবে। আর আমি যাচ্ছি আজকে বেনাপোল এক্সপ্রেসে, তো সাথেই থাকুন। আমরা কাস্টমস যাব, ভিড় নেই আজকে, মোটামুটি ভিড় নেই, একদমই চলে আসছি। আর আমি বেনাপোল স্টেশনে নেমে 10 টাকা দিয়ে অটো দিয়ে কিন্তু আমি চলে আসি এই বর্ডারে। আর বর্ডারে কিন্তু ইমিগ্রেশন প্রসেসিং এটা শেষ করতে হবে, তার জন্য আমি লাইনে সিরিয়ালে মেনটেন করছি। আর আপনি যদি কলকাতায় ভ্রমণ করেন তাহলে আপনাকে অবশ্যই ট্রাভেল ট্যাক্স আর পোর্ট ট্যাক্সটা দিতে হবে। আমি এইগুলো অনলাইনেই আগে পে করছিলাম। এখন হচ্ছে আমাদের এইখান থেকে কিন্তু এটা সিল দিয়ে দিচ্ছে যে আমরা কবে প্রবেশ করতেছি। ট্যাক্সের যে দিছি না, ট্যাক্স তো ওইখান থেকে গভর্নমেন্টের অনেক চলে গেছে, এই জন্য এটা ফাও। আর এই হচ্ছে জিরো পয়েন্ট, যেখানে এক পাশে বাংলাদেশ আর অপর পাশে হচ্ছে ইন্ডিয়া। আমি বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে আমরা এখন ইন্ডিয়ার ইমিগ্রেশনের জন্য সিরিয়াল অবস্থান করছি। অনেক ভিড়, আর আমরা একটু দেরিতে আসছিলাম, যার কারণে আমাদের কিন্তু অনেক লম্বা সিরিয়ালে কিন্তু দাঁড়াতে হচ্ছে। সবাই কিন্তু এই রোদের মধ্যে কিন্তু দাঁড়াচ্ছে, কিছু করার নেই। একটা ফর্ম, এই ফর্মটা এখন পূরণ করতে হবে। ওইখানে চেকিংয়ের পর এইখানে একটা সিল। আমরা ফর্ম এবং ইমিগ্রেশন শেষ করে আমরা ভিতরে প্রবেশ করি। আর ভিতরে কিন্তু ক্যামেরা নট অ্যালাউ। কিছু কমপ্লিট করার পর এই যে আমরা চারজন এখন বনগাঁর উদ্দেশ্যে কিন্তু আমরা এখন যাচ্ছি। এখান থেকে আমরা এখন সিএনজিতে আমরা বনগাঁ স্টেশনে চলে যাব। আর এইগুলোতে কিন্তু আপনারা সিম পাবেন, সিম কিংবা কসমেটিক সব কিছু মোটামুটি আপনারা পাবেন। এইগুলো কিন্তু আপনি রুপি। আর বর্ডার থেকে আমরা টাকাকে রুপিতে কনভার্ট করে নিই, আর সাথে করে একটা এয়ারটেল একটা সিমও কিনে নিই। আমরা এখন সিএনজি দিয়ে আমরা বনগাঁর উদ্দেশ্যে রওনা হচ্ছি। জনপ্রতি ভাড়া পড়েছে 50 টাকা। এখন আমরা বনগাঁর দিকে যাচ্ছি। আর আমরা বনগাঁ স্টেশনে এসে 20 রুপি দিয়ে আমরা টিকিট কাটি। জনপ্রতি টিকিট কিন্তু 20 রুপি। বনগাঁ থেকে শিয়ালদা স্টেশন অবধি আমরা টিকিট কেটে আমরা এখন চলে যাচ্ছি প্ল্যাটফর্মে। আর এই হচ্ছে বনগাঁ লোকাল ট্রেন। ফাইনালি 2:27 ভারতীয় টাইম, আর এটা আর বাংলাদেশের টাইম হচ্ছে 3টা 2 মিনিট।
শিয়ালদা স্টেশন থেকে আপনি সিএনজি অথবা ট্যাক্সি আর একটু সামনে এগিয়ে গেলেই বাসে যেতে পারবেন। বাসে যাতায়াত করলে সুবিধা, মাত্র 10 রুপি ভাড়া লাগে। আর আপনি যদি ট্যাক্সিতে যেতে চান অর্থাৎ নিউ মার্কেট এরিয়াতে, তাহলে আপনার ভাড়া পড়বে 200 থেকে 300 টাকা। আর আমরা নিউ মার্কেট আশপাশ এলাকাতে আমরা কিন্তু হোটেল খোঁজা শুরু করি। তো অনেক খোঁজাখুঁজির পরে আমরা একটা হোটেল পেয়েছি, হোটেল বিকে ইন্টারন্যাশনাল। আর পার ভাড়া হচ্ছে 1000 রুপি। আর যাচ্ছি হচ্ছে এখন ইডেন গার্ডেনে। দেখা যাক একটা বাইক কিনা, একটা বাইক নিলাম 50 রুপি। আমি বক্স কাউন্টার থেকে আমি কয়েন, পানির বোতল, ব্ল্যাকে টিকিট এগুলো আনা যাবে করেছিলাম, যা মূল্য ছিল তাই 1000 রুপি। কেওয়ান করেছিল আমার সিটটা, অর্থাৎ 17 নম্বর গেট চিনতে হয়। আমি এখন বাহিরে একটু ঘুরে ফিরে দেখতেছি আর একটু ছবি তোলার জন্য একটু ট্রাই করতেছি। আর ফাইনালি কিন্তু ইডেন গার্ডেনে প্রবেশ করলাম। আর যা দেখে মনে হলো যে ইডেন গার্ডেন কিন্তু আমাদের যে মিরপুর স্টেডিয়াম কিংবা চট্টগ্রামের যে স্টেডিয়াম, সেটা থেকে কিন্তু অনেক বড় এবং অনেক জায়গা প্লেস। খুব সুন্দর স্টেডিয়ামটি, এবং প্রতিটা সিটি কিন্তু একটা করে ফ্ল্যাগ ছিল, যা ফ্ল্যাগগুলো যে আপনি বাংলাদেশ থেকে খেলা দেখার জন্য আপনি ইন্ডিয়া এসেছেন। আমি বললাম হ্যাঁ, ইন্ডিয়া এসেছি খেলা এবং চিকিৎসা এবং ঘুরবার জন্য, তিনটা মিলেই সব কিছুই আর কি। তো আজকের যে খেলাটা হয়েছে কলকাতার, মানে কি বলবো, খেলাটার মাঝে অনেক চমক ছিল। হারা খেলা, এক সময় হারা খেলাটা জিতে গেছি, আবার জিতা খেলাটা আবার হেরে গেছি, দুইটাই অনেক টুইস্ট ছিল। ফাইনালি কিন্তু কলকাতা উইন হয়, এবং একসময় মনে হয়েছিল যে স্টেডিয়াম থেকে কিন্তু প্রায় অনেক লোকই কিন্তু চলে যাচ্ছিল এক ওভার থাকতে, অর্থাৎ লাস্ট ওভারে 19 ওভারে। তারপর কিন্তু খেলাটা মোড় ঘুরিয়ে নেয় এবং ফাইনালি কিন্তু উইন, এবং সবাই কিন্তু অনেক আনন্দ পায় এবং সবাই উপভোগ করে আজকের এই ম্যাচটি। যাক, অনেক ভালো লাগলো আজকের এই খেলাটা দেখে। আর খেলা শেষে স্টেডিয়াম থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম হোটেলে। বেশি সময় লাগেনি, মাত্র 10 থেকে 12 মিনিট লেগেছে। অ্যান্ড ফাইনালি হোটেলে চলে এসে খাওয়া দাওয়া করে ঘুম। ইমন ভাই কই যেতেছেন? বড় বাজার। চলে না, বড় বাজার থেকে ঘুরে আসি। হ্যাঁ, আর আমরা বড় বাজার নিউ মার্কেট ঘুরে কিন্তু আমরা কিছু মার্কেট করিনি। চকলেট, কসমেটিক্স, খাবার আইটেম, এইগুলো আমরা মার্কেট করে নিই যার যার মতো। তারপর আমরা নিউ মার্কেট এরিয়া ঘুরে আমরা কিন্তু খাবার হোটেলের জন্য আমরা চলে আসি নবাব মিটিং হাউসে। এখানে কম দামে কিন্তু এখানে গরুর মাংস পাবেন এবং সব কিছুই পাবেন, চিংড়ি, আলু ভর্তা যা কিছু আছে এখানে
প্রাইসও অনেক কম। আমার বন্ধু বলেছিল অনেক, সে কিন্তু আমায় অনেক হেল্প করেছে। আর তৃতীয় দিন কিন্তু আমরা একটা সিএনজি নিয়ে চলে যাই আমরা ভিক্টোরিয়াতে। আর ভিক্টোরিয়াতে টিকিট কেটে কিন্তু আমরা প্রবেশ করলাম। আর রানী ভিক্টোরিয়ার স্মরণে এই তাজমহলটি সাদা মার্বেলের এক অনন্য ইমারত, যা কারুকার্য যে কোনো পর্যটকের চিন্তা শক্তিকে আবার নতুন করে জাগ্রত করবে। আমরা ঘুরে ঘুরে কিন্তু আমরা ভিক্টোরিয়াটা আমরা দেখলাম, আর আমরা কিছু ছবিও তুলে নিলাম। যেহেতু আমার সাথে কেউ নেই, অর্থাৎ ওই ভাইয়া ছাড়া, ওই ভাইয়াও কিন্তু তেমন ভিডিও কিংবা ক্যামেরা কিন্তু সে ভালো করতে পারে না, যার জন্য কিন্তু আমার এই ব্লগটা একটু সমস্যা। আর আমার এই ব্লগটা আজকে এটা করার কোনো উদ্দেশ্য ছিল না, বাট কিছু কিছু ফোনে ভিডিও ছিল, যার জন্য আজকের এই ব্লগটা কাস্টমাইজ করে ছাড়া। ওই দিন বিকেলে আমরা ভিক্টোরিয়া, হাওড়া বিচ, ইকো পার্ক সহ আমরা বেশ কিছু জায়গায় ঘুরেছি। পরদিন সকালে আমরা টিকিট কাটার জন্য আমরা চলে যাই ফেয়ারলি প্লেসে। ফেয়ারলি প্লেস থেকে আমরা 2500 টাকা করে আমরা মন্ত্রী এক্সপ্রেসের টিকিট কাটি, যা পরদিন আমাদের ট্রেন, এবং সকাল 7:10 আমাদের চিতপুর স্টেশনে আমাদের থাকতে হবে। আমরা এখন ফেয়ারলি প্লেসে যাচ্ছি। আর সেখানে কিন্তু আপনারা যার যার টিকিট কিন্তু তাকেই কাটতে হবে সশরীরে, একজনের টিকিট আরেকজন কাটতে পারবে না। পরদিন সকালে আমরা ঘুম থেকে উঠি, ট্যাক্সি নিয়ে আমরা চলে যাই চিতপুর স্টেশনে। আর সকল ইমিগ্রেশন শেষ করে আমরা কিন্তু প্ল্যাটফর্মে ঢুকি। এই হচ্ছে চিতপুর স্টেশন, অর্থাৎ কলকাতা স্টেশন। আমার কাছে মোটামুটি 3টা ব্যাগ ছিল। তো ইমিগ্রেশন অফিসার বলেছিল যে আপনার 3টা ব্যাগ কয় কেজি হয় আপনি একটু মাপ দেন। তারপর 28 কেজি হয়েছে। তারপর বলছিল যে আপনি 3টা ব্যাগকে আপনারা 2টা করবেন। আর অবশ্যই আপনারা যদি বেশি মালামাল ক্রয় করতে চান, অর্থাৎ কিনে নিয়ে আসতে চান, তাহলে আপনারা অবশ্যই ট্রেনে যাতায়াত করবেন, সবথেকে বেটার হবে। আমরা এখন ট্রেনে প্রবেশ করলাম। আর মোটামুটি ট্রেন কিন্তু একদম ফাঁকা ছিল, অর্থাৎ আমাদের যে বগিটা টোটাল মনে হয় 94-95টি সিট ছিল। তার মধ্যে কিন্তু সর্বোচ্চ লোক সংখ্যা ছিল 20 থেকে 25 জন। আর মোটামুটি সব কিছুই ফাঁকা। আমি ঘুমিয়ে আসছিলাম এবং একটা ঘুম দিই, তারপর সেই ঘুমে সজাগ হয়ে একদম এই যে এইখানে আমি সজাগ হই, অর্থাৎ নতুন যে সেতুটা করতেছে সেইখানে আস্তে আস্তে যাচ্ছিল, এবং সেতুটাও দেখলাম যে কোন পর্যন্ত সেতুটা হয়েছে, এবং দেখলাম যে এক পাশ মোটামুটি কমপ্লিট আর এক পাশের কাজ চলমান। আলহামদুলিল্লাহ, আশা করি এটা হয়ে যাবে। আর এটা হলে আমাদের যাতায়াত ব্যবস্থা এবং চলাচল আরও ভালো হয়ে যাবে। আর আমরা বিকালের মধ্যেই আমরা ঢাকা ক্যান্টনমেন্টে চলে আসি। আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।